মাজারও ভাঙতেছেন। আবার গতকালকে ফেসবুকে দেখি বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ বাইতুল মুকাররম, সেই জায়গায় গিয়ে হয়ে আপনারাই কিরে বাবা, হ্যাঁ খালি জুতা জুতা। এই বাইতুল মুকাররমে যদি দেখতাম আমাদের মতো চুলালা হাতে তবজি এ পাগল মস্তান যদি দেখতাম দুই একজন, তাহলে বুঝতাম না আমাকে পাগলপন্থী মানুষরা একটু খারাপ লাইনে আছে। মাজারও যারা ভাঙতেছে, মাথায় টুপি মুখে দাড়ি পরনে জুব্বা, বাইতুল মুকাররমে ঠিক একই মানুষ দেখলাম। মসজিদে দুষ করলো কি বাবা? মাজারে না হয় পাগলটা দুইটু সিদ্ধি পানি খা, কি দুইটু সিদ্ধি পানি যারা খা, সিদ্ধি এক জিনিস, গাঞ্জা আরেক জিনিস। আপনি সিদ্ধি হারাম বলবেন, সিদ্ধি খাওয়া হারাম, গাঞ্জা খাওয়া হারাম না বাবা। গাঁজা যারা খায় তাদের জন্য হারাম। আর যারা সাধক, ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো বাবা, বলবো নাকি? সময় তো অল্পই। এই যে বাঠইমুড়ি আফা পাগলা, এই আফা পাগলার মাজার গালিমপুর, যেটা এই আফা পাগলার এক খালাতো ভাই, তার নাম হলো ইসমাইল কারি। নাম শুনছেন না? ইসমাইল কারি সাহেবের নাম তো শুনছেন। ইসমাইল কারি সাহেব আফা পাগলা থাকতো লেংটি পরে, সদা সর্বদা আফা পাগলার কাছে আসলি দেখতো কলকি খাইতেছে, কলকির মধ্যে ভইরা সিদ্ধি শ্রবণ করে। ইসমাইল কারি তো আবার শরীয়তের ব্যক্তি, শরীয়তের আইন কানুন ভালো বুঝে। এই পাগল আফাস, তুই তো আমার ভাই, তোর লোকে তর্ক করা যায় না, বহুত পাগল জাত করছি, তোর তো পারলাম না। তোর একটা পরীক্ষা দিয়ে আফাজউদ্দিন বলে, কি বলো? কয় যে কলকির মধ্যে সিদ্ধি দিছস, ঠিক আছে, তুই যদি সঠিক পাগলে থাকস তাহলে তুই একটা পরীক্ষা তোরে দিলাম, দেখি পরীক্ষা পাস হস কিছু না। বলে কি বলো? বলে এই কলকির মধ্যে যে সুবাদে আগুন দেয়, আগুন ছাড়া পারলে কলকি খায় আমারে দেখা। আফা পাগলাই কই এইটা কোনো পরীক্ষা হইল? কই এই পরীক্ষা দিয়ে তো আমি সকালবেলায় পাগল দাঁত মেসে করি, এটা কোনো পরীক্ষা হইল নাকি? কই কয়বার দেখবা? কতবার? বলে কতবার না, একবার দেখলি হইব। দয়ালের নাম নিয়া আফাজউদ্দিন শাহ বাবা উনি তার মুর্শিদকে স্মরণ করে যখন কলকি টান দিয়েছে, সূর্য থেকে তাপ এসে তার বাঁশির মধ্যে লেগে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ। তারা খেয়েছে, সিদ্ধি শ্রবণ করেছে, সিদ্ধি শ্রবণ করে তারা মাওলার দিদার লাভ করেছে। তারা সত্য পথে চলতো, সত্য কথা বলতো, একজনের দিলে খাইতো, না দিলে না খাইতো, সদা সর্বদাই মুর্শিদ নাম নিয়ে বসে থাকতো। যে অলিরা সোনার বাংলা যদি না আসতেন, আমরা নবীর ইসলাম কি আমরা বুঝতাম না, নবীর ইসলাম পেতাম না। যে অলিরা ভারতবর্ষে সর্বপ্রথম এসে, যেমন ভারতবর্ষে আসলেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা ভারতবর্ষে এসে কালেমা প্রচার করলেন, ইসলামের নিশান গাড়লেন, পৃথিরাজার সাথে যুদ্ধ করলেন, অনেক বড় ইতিহাস সকলেই জানেন। ভারতবর্ষে খাজা বাবা আসলেন, তার সাথে আসছিলেন 360 জন অলি। 360 জন অলি তারা চলে আসলেন আমাদের বাংলার বুকে। বাংলার বুকে এসে তারা সর্বপ্রথম আগে একটা খানকা তৈরি করে, যে যেখানেই ছিলেন তারা আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য খানকা শরীফ তৈরি করে, খানকা শরীফ তৈরি করে সেখানে তারা উজু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতেন। দেখা যায় আমাদের এই দেশটা ছিল হিন্দু দিয়া ভরা। হিন্দুদের আমরা, আমাদের যারা পূর্বপুরুষ তারা বাবু 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 বলে সম্মান করত। হিন্দুরা ছিল ধনী, মুসলমান ছিল অল্প কিছু। মুসলমানরা সদা সর্বদা হিন্দু হিন্দু ধর্মের লোকের ওই বাড়িতে কাজ কাম করে খাইতো। এমন অবস্থায় আল্লাহর ওলিরা আইসা বাংলার বুকে যখন আজান দিত খানকা শরীফের মধ্যে, আর ওই হিন্দু ধর্মের যারা বাবু তারা গিয়া আল্লাহর ওলিদেরকে মাইর ধুর করতো। এই বেটা, তোরা আবার কোন ধর্ম পালন করস? তারা কারা? যেমন আমাদের বাংলার বুকে দয়াল বাবা শাহজালাল আমিনী গুরু গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করেছে, অনেক ইতিহাস জানেন। ভারতবর্ষে ইসলাম প্রচার করতে গিয়ে শাহজালাল বাবা তার হাজার হাজার সেনা সৈন্য মারা গিয়েছে। তার মধ্যে একজন ইতিহাস স্বরূপ আছেন, তার নাম হইল হুসেন আলী শাহ। আর এই হুসেন আলী শাহ বাবার মাজার হইল খরমপুর, যার নাম কেল্লা শাহ।
ইতিহাসগুলো বলতাম না বাবা, হয়তো বন্দনাটা গাইতে চাইছিলাম, একটু পরেই গাই। দেশের যে অবস্থা বর্তমানে দেখেন, সাবেক সরকার আওয়ামী লীগ কতটুক ভালো করেছে মন্দ করেছে জানি না, কারো কাছে ভালো কারো কাছে মন্দ। একটা হাতের 5 আঙ্গুল যেমন এক সমান না, একটা মানুষও প্রত্যেকটি মানুষের কাছে ভালো থাকতে পারে না, সেটা বিষয় না। কিন্তু বর্তমানে যে অবস্থা, আমরা ভাবছিলাম দেশের অবস্থা মনে আরেকটু ভালো হবে, পিছনে তো যা হবার হয়েছে, কেউ ভালো হয়েছে, কারো আবার একটু মন্দ হয়েছে। এখন যে অবস্থা, আমরা ভেবেছিলাম বর্তমান অবস্থাটা ভালো হবে, কিন্তু বর্তমানে বাবা এক শ্রেণীর মানুষ, তারা কি আওয়ামী লীগই না বিএনপি না জাতীয় পার্টি, মানে কিছুই বুঝলাম না বাবা। মানে এরা যে কোন ধর্মের, মুসলমানই না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, এই মানুষগুলার আগা মাথা এখন পর্যন্ত আমি আনোয়ার দন অন্তত পাই নাই। আপনারা পাইছেন কিনা বাবা জানি না। ছোট কথা কি বিরক্ত হইতেছেন নাকি? দেখেন আল্লাহর ওলির মাজার, গত 17 তারিখে গানে গিয়েছিলাম রাজশাহী বাগা, ওখানে স্টেজে গান করতেছি, এমন অবস্থায় ফেসবুকের মধ্যে দেখলাম ধামরাই কালামপুর দয়াল বাবা বুসাই পাগলের মাজারটা তারা ভেঙে ফেলছে। যেদিন কালামপুর গান করলাম, এ রাজশাহী যেদিন গান করলাম, কালামপুর বুসাই পাগলের মাজারটা যেদিন ভাঙলো, সেই দিনকা তারা ডিক্লার দিয়েছিল গুলিস্তান হযরত গোলাপ শাহ বাবার মাজারটা তারা ভাঙবে। দেখেন তাদের কেমন ব্রেন, তারা জানে তরিকাপন্থী মানুষ যদি একবার খেপে যায় তাহলে আমাদের রক্ষা নাই। তারাও জানে সুফি মতবাদে জিহাদি লোক আছে, এমন জিহাদি লোক আছে, একজন মানুষ যে একজন গুরু ভক্ত লোক 1000 মানুষ মেরে হেলাইবে, এটা কিন্তু বাঁচবো না। বাঁচবো গুরু প্রেমিক মানুষ যারা, আমাদের হাত কারো উপর উঠে না, আর যদি একবার উঠে যায় বাবা, আমরা গুরুবাদী লোক, গুরুর হাতে হাত দিয়েছি, আমরা পারি না ইচ্ছা করলে একটা মানুষকে মারতে। কিন্তু গুলিস্তান গোলাপ শাহ বাবার মাজার ভাঙবে এমন অবস্থায় ডিক্লার দিয়ে তারা চলে গেল কোথায়? ধামরাই কালামপুর বুসাই পাগলের মাজার ভাঙার জন্য। এইদিকে পাগল আশেকান মস্তান সবাই গোলাপ শাহ বাবার মাজার ওখানে গিয়েছে যে মাজার ভাঙতে আসবো কারা, আমরা দেখবো। এইদিকে ফাঁকা পায়া বুদ্ধি করে বুসাই পাগলের মাজার ভেঙেছে, গাজীপুর ফসি পাবার মাজার, ফসি পাগলার মাজার তারা ভেঙে তসতস করে দিয়েছে। প্রত্যেকটা মাজারে বাবা মসজিদ আছে, আছে না? বড় বড় মাজার আমাদের এই যে বাঠইমুড়ি পাগল বাবা আফাজউদ্দিন শাহ, আফা শাহ বাবার মাজার কিন্তু আমাদের কালিমপুরও আছে, বরিশালেও কিন্তু আছে, জানেন কিনা? আফা শাহ বাবা একই সময় একই টাইমে 3 জায়গায় তার এই দেহটাকে পরিবর্তন করেছে। আফা শাহ বাবার মাজারে মসজিদ আছে, জিটকা শরীফ আল্লাহ বাজানের মাজারে মসজিদ আছে, ফসি পাগলার মাজার যে তারা ভাঙছে সেখানে মসজিদ আছে, মাদ্রাসাও আছে। মসজিদ নাই মাদ্রাসা নাই এমন কোনো মাজার নাই। তারা এই মাজার ভাঙতে আইসা পাশাপাশি অনেক মসজিদও তারা ভাঙছে, অনেক এতিমখানাদের এতিমখানাও ভাঙছে, এতিমদের এতিমখানা। আচ্ছা বাবা, মাজার ভাঙলো, মাজারে দুষ্টা করলো কি আজও পর্যন্ত খুঁজে পাইলাম না। আচ্ছা হয়তো মাজারে দুষ কিছু পাইছেন। আচ্ছা দুষ ডাকের একটা কথা আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। যদিও মাঝারে ভুল কিছু পেয়ে থাকেন, যেই মানুষটা ভুল করতেছে ওই মানুষটাকে সংশোধন করেন, তাহলে বুঝবো আপনারাও ভালো মানুষ। যেমন আলাউদ্দিন আল সাবিরির ভাইগনা ছিল শেখ ফরিদ, শেখ ফরিদের ভাইগনা ছিল আলাউদ্দিন আল সাবিরি। 12 বছরের জন্য এতিমখানায় দিয়ে গেছে ভাইগনা, এই এতিমখানার যত এতিম পোলাপান আছে সবাই খাওয়াইবে। 12 বছর তুরি খালি এতিমখানার পোলাপানরে খাওয়াইছে, নিজে কিন্তু খায় নাই। শেখ ফরিদ আইসা জিজ্ঞাসা করছে, বাজান তোমার শরীরের এমন অবস্থা, তোমার মাই দিয়ে গেল আমার কাছে তখন শরীরে মাংস, এখন দেখি তোমার শরীর বড় হাড্ডি, তুমি কি কিছু খাও নাই? বলে না মামা, আজ থেকে 12 বছর আগে এই লঙ্কর খানার চাবি দিয়ে আমারে বলছিলেন এই এতিম খানার যত পোলাপান আছে সবাই রে খাওয়াইবে, মামা আমাকে খাওয়াইতে বলছেন, আমারে খাইতে বলেন নাই। বলে তাহলে 12 বছর কিভাবে বেঁচে রইলা? বলে মামা এই 12 বছরের মধ্যে আমার যখন ক্ষুধা লাগতো আমি তখন মুখে বলতাম জয় শেখ ফরিদ, জয় শেখ ফরিদ, জয় শেখ ফরিদ। মামা গো, আপনার নামের এত গুণ, শেখ ফরিদ আউলিয়ার নামের এত গুণ, ওই নামের গুণে আমার ক্ষুধার্ত পেট ভরে গেত, সুবহানাল্লাহ।
মামা আমার যখন তৃষ্ণা লাগতো, পানির পিপাসা লাগতো, আমি ওই সময় আমি করতুরে আপনার ছবিখানা, আপনার বর্জক আমার সামনে এনে আমি বলতাম জয় শেখ ফরিদ, জয় শেখ ফরিদ, জয় শেখ ফরিদ মাওলা। ও মামা, আপনার নাম জপতে জপতে এক পর্যায়ে আমার পানি পিপাসাও মিটে যায়। আল্লাহর ওলিরা কখনো তাদের নামে দু চারটা মামলা আছে, আপনি দাদার জন্য মনে হয় শুনেন নাই, শুনছেন? এখন দেশে হচ্ছে কি, আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকাররম, তার মধ্যে গতকালকে এমন কোন জুতা নাই যে ওই জুতাটা আরেকজনের শরীরে লাগে নাই। ইন্টারনেটের জামানা, মিথ্যা কথা বলতেছি বাবা? জুতার বাক্স সহ তাও। যাই হোক, এই সোনার বাংলা ওলি আল্লাহ না আসলে আমরা মুসলমান হইতাম না। এক কথা, ওলি আল্লাহ এসে বাংলার বুকে ইসলাম প্রচার করেছে, কালেমা প্রচার করেছে, রোজা নামাজ হজ যাকাত আল্লাহর ওলিরা প্রচার করেছে। তাদের থেকে আমরা মানুষ এখন শিখেছি, শিখে আমাদের মধ্যে 72টি ফ্যাকরা, 72টি দল, 73টা ফ্যাকরা হয়ে গেছে। আমাদের মধ্যে এখন লেগে গেছে, এক দল কইতেছে এই নিয়ম আমরা বাইর করছি, আরেক দল কইতেছে ওই নিয়ম আমরা বাইর করছি। একদম মানে বিভিন্ন, এই দেশে মুসলমানই আনলো আল্লাহর ওলিরা, ওখানে মানে দল এক একজন এক একটা বানাই লইছে। কার দল যে প্রাধান্য দিব, কোন দল যে আমরা মানবো, এটা এখনো খুঁজে পাই না। কিন্তু একটাই পাই, সেটা কি, শহীদ শুদ্ধ দল যেটা, সেটা হলো আহলে সুন্নাতের দল, পাক পাঞ্জাতনের দল। পাক পাঞ্জাতনে আমরা যারা আছি বাবা, আমরা আজীবনই থাকবো। আল্লাহ যেন আমাদের এই নামের গুণে যতদিন আছি মাওলা যেন বাঁচিয়ে রাখে। জয় গুরু, সকলেই ভালো থাকেন। ধন্যবাদ সবাই।